হ্যালো এভরিওয়ান, সকলে কেলা আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। তো চলো মনসা পূজার ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক। প্রথমে কথা আছিল কিন্তু ঠাকুরমশাই অনেক বেশি লেট করে আইবা, যার কারণে আমি নিশ্চিন্তে ঘুমাইছিলাম। কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে শুনি যে ঠাকুরমশাই খুব তাড়াতাড়ি আইবা, তার আমার কাকে আমারে খুব তাড়াতাড়ি আইয়া সকাল সকাল ডাক দিলেইছেন। তো ডাক দেওয়ার পরে আমি উঠে গেছি, উঠে স্নান টান করে আইছি মণ্ডপ করে গিয়ে দেখি হালকা পাতলা কিছু কাজ হয়েছে, আর কিন্তু বেশিরভাগ কাজটাও বাকি রয়ে গেছে। এখানে কিন্তু ঠাকুরের ঘরের পানিও চেঞ্জ করা হয়েছিল না, আর মূর্তিও এখন তোর জায়গায় বানি হয়েছে না। তারপর দিয়ে আবার করন্ডি বানানি হয়েছে না, তো করন্ডিটা লিয়ে আমি নিচে আইছি। নিচে গিয়ে আমি আমার বাবা আরে আর আমার কাকারে এটা গোছাইয়া দিছি, গোছাইয়া দিই কিন্তু আমি আবার গেছি মণ্ডপ করো, মানে ছাদের উপরে আমরা পূজা করছিলাম, গিয়ে দেখি আবার শাপলা ফুল আইছে। শাপলার সাথে সাথে কিন্তু আর যত কাজ আছে সবটাও কিন্তু করছে, কিন্তু কোনো ভিডিও ক্লিপ লইতে পারছি না, কারণ অনেক বেশি তারার মধ্যে করা লাগছে। আর আমার যেহেতু কোনো ক্যামেরাম্যান নাই, তাই আমি একা একাই ভিডিও করি। তো আমার ভিডিও ক্লিপ নেওয়ার মতো মানুষ নাই, তো ওইগুলা ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে না। তারপর দিয়ে আমি তাড়াতাড়ি করে আসছি, কিন্তু আর আবার রেডিও আর তাই আগে ড্রেস পরেছিলাম আর বাড়িতে পুজো, এখন যদি শাড়ি না পরি তো কেমন কেমন লাগে। তো শাড়ি পরার দায় আমি আসলাম, তো আইয়া দ্রুত গতিতে কিন্তু আমি শাড়ি প্লাসে একটু রেডি হওয়ার চেষ্টা করছিলাম। আমি তো শুধু রেডি হইলে হইতো না, আমার বৌদিও রেডি হইতে পারতো। ময়নারা একবার আমি সামলাইলাম, একবার বৌদি সামলাইলাম, তো দুজনে মিল্লামিশা একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। আমার কাছে কোনো টিপ না, তার কারণে টিপ দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু টিপটা দেওয়া হয়েছে না। তারপর বললাম যাও বাবা, আমি আমার তিলক কাটতেই যাই গিয়ে তাড়াতাড়ি, কারণ ঠাকুরমশাই আছেন, তাড়াতাড়ি কিন্তু পূজা শুরু করে দেবো, আর আমার পূজার যেতে অনেক বেশি লেট হয়ে যাবো। তার কারণে একটু বেখা টেকা হয়ে গেছে তিলকটা দেওয়া, কিন্তু তারপরেও মোটামুটি ভালো হয়েছে। তারা ওরার মধ্যে এর থেকে ভালো আর কিতা হয়ে যেত। তারপর আমি দ্রুত গতিতে গেলাম কি পূজার, কেন গিয়া থেকে ঠাকুরমশাই অলরেডি পূজা বইয়া আসছেন। যদিও আমার এতে একটু লেট হয়েছে, কিন্তু তারপরেও মোটামুটি একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, কিন্তু রেডি হওয়ার কারণে বেশি তাড়াতাড়ি যেতে পারছি না। তো অনেক কাজ ঠাকুরমশাই করে লিছেন, আর আমি ইয়াদ আছি যে শুধু প্রাণ প্রতিষ্ঠাতা করা। তো ঠাকুরমশাই এখানে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠাতা করছেন। তারপর দিয়ে আমি একটু বাইরে আইছি, কারণ আমার বৌদি আইসলা না। তারপর বাইরে গিয়ে দেখি যে না, বৌদি হয়েছেন, কিন্তু বৌদি বাইরে আসলো আর আমি ভিতরে আসলাম, যার কারণে দেখছি না। তারপর দিয়ে দুইজনে মিলে একটু ডং ডাং করে দিলাম। ডং ডাং করার মাঝে আবার বৌদি ওরা তোমার চুলটাই তো ছাড়ছো না। তারপর দিয়ে আবার আমি চুলটা যেটা আর একটু নাটক করলাম। তারপর দিয়ে বৌদির সাথে একটু ছবি টবি উঠলাম, আর পর একটা ভিডিও ক্লিপও নিলাম। তার কিছুক্ষণ পরে কিন্তু অঞ্জলি শুরু হয়ে যাবো, তো অঞ্জলির ঘন্টা বাজিয়ে দেবো এটা ভাববে আমি আবার ঠাকুর ঘরের কাছে ঢুকছি, তখন গিয়ে দেখি যে অলরেডি ঠাকুর মশাই শুরু করে দিয়েছেন যজ্ঞ। আর এখানে আহুতি দেওয়া বা আরতির পরে কিন্তু শুরু হয়ে যাবো অঞ্জলি দেওয়া। আসলে কোনো পূজার আহুতি শেষ না হওয়া পর্যন্তই কিন্তু অঞ্জলি দেওয়া হয় না, তার কারণে প্রথমে আহুতি বা যজ্ঞ করা লাগে। তারপর দিয়ে দেখো অলরেডি কিন্তু যজ্ঞ শেষ হয়ে গেছে। আর এখানে আমরা অঞ্জলি নেওয়ার লাগে প্রস্তুতি নিলাম। বাদে আমার বাবা কাকা আর যেটা তারা তিনজনই আছেন, আর অন্য পাশে আমরা সবাই আসলাম। তো দেখতে দেখতে আমরা অঞ্জলি লওয়ার লাগে ফুল বেলপাতা দুব্বা সব কিছু আইছে। তারপর দিয়ে আমরা এখানে আমাদের সবাই হাতে হাতে লই লেছি, এখন আমরা অঞ্জলি দেবো। অঞ্জলি দেওয়ার পরে কিন্তু আমি একটু ঠাকুর ঘরে ঢুকে গেছিলাম। এখানে আমাদের সব ভোগ টোক লাগানো হয়েছে, আর এখানে ঠাকুর মশাই হইয়া যে আমরা আসলে এখন কেতা কেতা করা লাগবো। আর তারপর দিয়ে আমি দেখো ত্রাস লই লিছি, ত্রাস লইয়া আমি এখানের মধ্যে একটু বাইরে আসলাম। তো অনেকক্ষণ এখানের মধ্যে দাঁড়াইয়া সবাই যখন নিচে গেছে কি মণ্ডপ ঘর চাইরা, তখন আমি আইছি, আর এখানের মধ্যে বিষয়ের সাথে একটু ভিডিও নিছে। আর এখানের মধ্যে আমি কয়েকটা পিকচার উঠাইছিলাম। এর একটু বিল পরে কিন্তু আমার বৌদি আছেন, বৌদিও আছেন এগুলো পিকচার উঠানো তাই। তো বৌদির সাথেও আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছি, আর তারপর দিয়ে আমিও গেছি কিনেছি। আর জাস্ট আমার এই মিররটা আমার এত ভালো লাগে, যে সময় যাই এই সময় এর মধ্যে একটা ছবি উঠি। তো এখানে মধ্যে একটু ডং ডাং করছি আর কি, ডং ডাং কইরা আমি আবার গড় আইছি, আইয়া আবার আমি ফ্রেশ ট্রেশ হইয়া তারপর দিয়ে আবার গেছি মণ্ডপ করা, কারণ আমরা টুনি কিন্তু অঞ্জলি লইছে না, বেচারে অসুস্থ থাকার কারণে অঞ্জলি দিছে না। এরপর দিয়ে এখানের মধ্যে আইয়া যা ফুল আছে লাগে সব কিছু একদম ঠাকুরের পাওয়া দিছে। তারপরে বেচারিও স্নান টান না করে এই অঞ্জলি দিলেছে। যাই হোক, আমার এই ভিডিওটা আপলোড দিতে অনেক বেশি লেট হয়ে গেছে, কারণ ভিডিওর মধ্যে ভয়েস দিতে দিতে আমার অনেক বেশি লেট হয়ে গেছে, তার কারণে আপলোড দিতেও লেট হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা যার যার কাছে ভালো লাগছে তারা তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার হবে। থ্যাংক ইউ।